কুরআন এবং রমাদানের সাথে গভীর একটা সম্পর্ক বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান, এই রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসেই কুরআনটা নাজিল হয়েছে, কুরআনটা অবতীর্ণ হয়েছে। হুদাল্লিন নাস, মানব জাতির হিদায়াতের জন্য। মানব জাতির হিদায়াত কিভাবে পাবে, মানব জাতি কিভাবে ভালো মন্দ জ্ঞানটা জানবে, মানব জাতি কোন পথে চললে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলবে, এটা দেখানোর জন্য। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআনটা নাজিল করা হয়েছে। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এই ভালো মন্দ, ন্যায় অন্যায় পার্থক্য করার জন্য এই কোরআনটা এসেছে। আমাদের সমাজে ভালো মন্দ, ন্যায় অন্যায়ের পার্থক্য কারা করে? সমাজের মানুষেরা করে। যে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, সামান্য জ্ঞান দিয়ে তুমি ন্যায় অন্যায় ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করতে পারবা না। সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান লাগবে, স্রষ্টার জ্ঞান লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে যে কোরআনটা দিলেন, এর মাধ্যমে বললেন যে তোমরা এই কোরআনের মাধ্যমে ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমি এই ফুরকানটা নাজিল করেছি। তোমরা এখান থেকেই কোনটা ভালো কোনটা মন্দ, এই ভালো মন্দের জ্ঞানটা এখান থেকেই নিবা। ন্যায় অন্যায় ইনসাফের বিচার ব্যবস্থাটা তুমি কোরআন থেকে নিবা। এই সমাজটা কিভাবে সুশৃঙ্খল চলবে, যদি এই কোরআনের কাছে আসো, তোমাদেরকে বলে দেবে। হুদাল্লিন নাস, এখানে হুদাল্লিল মুত্তাকিন বলেননি, হুদাল্লিল মুমিনিন বলেননি, নাস পুরো মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা শুধু এই মানুষদেরকে, শুধু মুত্তাকিদেরকে হেদায়েত দেখাবে না, শুধু ঈমানদারদেরকে হেদায়েত দেখাবে না, গোটা মানব জাতিকে পথের পথ প্রদর্শন করবে, গোটা মানব জাতিকে সুপথের সন্ধান দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের সন্ধান দিবে, ইনসাফের সন্ধান দিবে, আদলের সন্ধান দিবে। এজন্য ভাইরা আমার, এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআনটাকে আমরা বন্ধুরূপে গ্রহণ করব, কারণ এই কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানেই নাজিল করেছিলেন। সেই লাওহে মাহফুজ থেকে শবে কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটবর্তী আসমানে, দুনিয়ার নিকটবর্তী প্রথম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন। কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কোরআনটা আমি কদরের রাতে অবতীর্ণ করেছি লাওহে মাহফুজ থেকে নিকটবর্তী আসমানে। তারপর ধীরে ধীরে মানব জাতির যখন যে বহু বিধানটা, হুকুমটা, যে সমস্যা, যে বিচার ফয়সালাটা যখন দরকার হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ধীরে ধীরে 23টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই কোরআনটা অবতীর্ণ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা সমাজে বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন। এই রমজান মাস চলছে, কোরআনের সাথে যে রমজানের ওতপ্রোত গভীর সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে জিবরিল আমিনকে কোরআন পড়ে শোনাতেন, জিবরিল আমিন শুনতেন, অনেক সময় জিবরিল পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। সেই মাসে আপনি অবস্থান করছেন, সেই কোরআনের মাসে আপনি অবস্থান করছেন। এই কোরআনটা আপনি একটু তেলাওয়াত করুন। আপনি আপনার সময়টাকে হেলায় ফেলায় হারিয়ে দেবেন না ভাই। এই কোরআনটাকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে এই বন্ধু আপনার দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা দেখাবে, দুনিয়াতেও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ চেনাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি চেনাবে। কিয়ামতের ময়দানেও এই বন্ধু আপনাকে শাফায়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কোরআন মানুষদের জন্য শাফায়াত করবে, যারা সবসময় কোরআনের সাথে লেগে থাকতো, কোরআনকে বন্ধুরূপে গ্রহণ করেছিল, কোরআন পড়তেই ভালো লাগতো, কোরআন না পড়লে ভালো লাগতো না, এমন একটা মানসিকতা তাদের তৈরি হয়ে গিয়েছিল। এমন মানুষদেরকে কোরআন কিয়ামতের ময়দানে শাফায়াত করবে। আপনি তো দুনিয়ার জীবনে আপনার বন্ধুর জন্য কত কি করেন, কত কি করেন বন্ধুর জন্য, বন্ধুর জন্য কত গুনাহের কাজে চলে যাচ্ছেন, স্যাক্রিফাইস করছেন, নিজের নফসটাকে কলুষিত করছেন, কত কিছুই তো করছেন। সেই বন্ধুরা তো আপনাকে মৃত্যু পর্যন্তই তো থাকবে, মৃত্যুর পরে তো আপনার বন্ধু আপনার কোনো পাপের বোঝাও নেবে না, কিছুই নেবে না। এই বন্ধু, যে বন্ধুদের কারণে আপনি কোরআনের আসর থেকে, কোরআনের পাঠ থেকে বিরত থেকে বন্ধুদের সময় দিচ্ছেন, সেই সমস্ত বন্ধুরা আপনার অগোচরে আপনার নামে অনেক বদনাম করে। আপনি জেনে দেখেন, তারা আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসে না,
কিন্তু এই কোরআনটা আপনাকে বলছে যে তুমি যদি আমাকে বন্ধু বানাও, আমি তোমাকে পথের দিশা দেব, হুদাল্লিন নাস, আমি তোমাকে সত্য মিথ্যা যাচাই বাছাই করার যোগ্যতা দেব। আমরা আমাদের সমাজের বর্তমান সময়ের যুবকদের দিকে তাকালে বিশেষ করে খুব আশ্চর্য হয়ে যায় যে এদের বিবেকটা কোথায় চলে গেছে, এদের সত্য মিথ্যার পার্থক্য, ন্যায় অন্যায়ের মানদণ্ডটা কোথায় যে দাঁড়িয়েছে। এদের ন্যায় অন্যায়ের মানদণ্ড, সত্য মিথ্যার পার্থক্য সম্পূর্ণ শয়তানি বিবেক, চিন্তা, নফসিয়াত থেকে আসে। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে তারা আজকে এই ন্যায় অন্যায়ের, যেটা কোনটা আসলে ন্যায় কোনটা আসলে অন্যায়, সেটা থেকে দূরে সরে যাচ্ছে। যেন ভাইরা আমার, বন্ধু আমার, আমি তোমাকেই বলছি যে তুমি কোরআনের কাছে আসো, কোরআনকে বন্ধুরূপে গ্রহণ করো, কোরআনটা তেলাওয়াত করা শুরু করো। তুমি কোরআনটা যখন তেলাওয়াত করা শুরু করবে, কোরআনের সাথে সম্পর্কটা স্থাপন করা শুরু করবে, তুমি একটা আশ্চর্য জিনিস তোমার ভিতরে দেখতে পারবে। কোরআনের মুজিজা তোমার কাছে তুমি ফিল করবে। এটা একদিনে হবে না। অনেককে আমরা বলি যে আপনি কোরআনটা পড়েন, তারা 1-2 দিন কোরআন পড়ে আসে, বলে হুজুর হতাশা তো কাটছে না, মনের ভিতরে যে হাহাকার আছে সেই হাহাকার তো শূন্যতা পূরণ হচ্ছে না। 1-2 দিনে কোনো কিছুই হয় না। আপনি যদি কোনো একটা ডাক্তার কোনো একটা অসুখের জন্য দেখান, সে ডাক্তার বলে 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহে ওষুধটা চলবে। এই ওষুধটা 4 সপ্তাহ 5 সপ্তাহ 1 মাস খাওয়ার পরে তারপরে আপনি এই ওষুধের যে সুফলটা আছে, এই ওষুধ যে আপনাকে আরোগ্য করছে, এটা আপনি অনুধাবন করতে পারবেন। তেমনি ভাবে আপনি এই কোরআনটা আপনার অন্তরের যে প্রশান্তি এনে দেবে, আপনার অন্তরের যে হতাশাগুলো আছে, আপনার অন্তরের মধ্যে যত রকম শূন্যতা আছে, চিন্তা, টেনশন, প্রেশানি, আপনার নিঃসঙ্গতা, আপনাকে যে সঙ্গ দেবে, এই কোরআনটাকে তো আপনাকে পড়তে হবে, নিয়মিত পড়তে হবে, নিরবিচ্ছিন্ন ভাবে এই কোরআনটা তেলাওয়াত করে যেতে হবে। প্রতিদিন আপনাকে এই কোরআনের কাছে হাজিরা দিতে হবে, পড়তে হবে। এই কোরআনের উপরে ধুলো জমতে দেওয়া যাবে না। যদি এইভাবে করেন, 1 মাস 2 মাস আপনি এইভাবে কোরআন তেলাওয়াত করেন, আপনি নিজের ভিতরেই একটা চেঞ্জ দেখতে পারবেন যে কোরআন আপনাকে কিছু বলছে, আপনি কোরআন থেকে কথা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আপনি শুনতে পাচ্ছেন। তখন আপনার ভিতরে আগে যে বিবেক বুদ্ধিটা ছিল, সেই বিবেক বুদ্ধিটা সরে যাওয়ার পরে ন্যায় অন্যায়ের মানদণ্ড দাঁড়াবে একরকম। আমরা আমাদের সমাজে দেখি অনেকে অনেক দাবি দাবা নিয়ে রাস্তায় আসে, আবার অনেক আলেম ওলামা দাবি দাবা নিয়ে রাস্তায় আসে। আমরা দেখি তাদের দাবি দাবা একদম কন্ট্রাডিক্টরি, বিপরীতমুখী দাবি দাবা। কিন্তু তারাও তো এটা ভালো মনে করে আসছিল, আলেম ওলামা এটা ভালো মনে করে গিয়েছিল। কাদেরটা আপনি সঠিক মনে করবেন? এই কোরআন যেটাকে সঠিক বলছে সেটাকেই আপনাকে সঠিক মনে করতে হবে। কারণ মানুষ তো চোরের স্বাধীনতা চাইবে, চোর চুরি করাটাকে ন্যায় মনে করবে, যে জেনাকারী সে জিনা করাটা তো ন্যায় মনে করবে। এই যে বর্তমানে জেনা এমন ভাবে হয়েছে, ধর্ষণ, যে ছোট্ট একটা বোন আমার আসিয়া, তাকে ধর্ষণ করা হলো। মানুষের বিবেক বুদ্ধি কোথায় চলে যায়? যে একটা শিশু এখনো মেয়ে হয়ে ওঠেনি, 8 বছর 9 বছর 10 বছর, তাকে পর্যন্ত দর্শন করছে তার বাড়ির লোকেরা, তার কাছের লোকেরা, যার কাছে নিরাপত্তা পাবে। এই যে পচে যাওয়া বিবেকটা, এই বিবেকটাকে ভালো করতে হলে তো কোরআনের কাছে আসতে হবে। আপনাকে পৃথিবীর কোন ফিলোসফার, কোন সাহিত্য, পৃথিবীর কোন কবিতার গ্রন্থ, পৃথিবীর কোন গ্রন্থ আপনাকে এই পচে যাওয়া বিবেক থেকে সরিয়ে আনতে পারবে না কোরআন ছাড়া। এটাই বাস্তবতা। এই জন্য আপনাকে আমি বলছি যে এই কোরআনের কাছে আসেন, এই কোরআনটাকে আপনি বন্ধু বানান। এই কোরআনটা আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে থাকবেন, তখন কোরআনটা আপনাকে দিবে। কোরআনটার মিষ্টতা আপনি অনুধাবন করতে পারবেন। কোরআনটা না পড়লে আপনার ভালো লাগবে না। এই কোরআন নিঃসঙ্গ যখন আপনি থাকবেন, এই কোরআনটা পড়লে আপনার খুব ভালো লাগবে। আপনি আপনার হারাম গার্লফ্রেন্ড আছে, যে তার সঙ্গটা যতটা বেশি আপন মনে হয়, আপনার খুব পছন্দনীয় মনে হয়, যে না তার সঙ্গটা পেলে ভালো লাগে, আপনি ওটা ছেড়ে দিয়ে কোরআনের সাথে 2-3 মাস 4 মাস আপনি তাকে ইমপ্রেস করার জন্য যত প্রচেষ্টা করেছেন, কোরআনটার জন্য আপনি তার 70%, তার 50% আপনি চেষ্টা করেন, দেখবেন ওই হারাম একটা জেনার সঙ্গটা আপনাকে যতটা আনন্দ দিত, তার চেয়ে বেশি আনন্দ দিবে এই কোরআনটা আপনাকে, তার চেয়ে বেশি আনন্দ দিবে আপনার এই বন্ধু কোরআনটা। এই কোরআনের দিকে আসেন। এই কোরআন আপনাকে বলছে যে আমি তোমাকে হিদায়াতের পথ দেখাবো, আমি তোমাকে ন্যায় অন্যায়ের পার্থক্যকারী করে দেব। এই কোরআনটা সালাফরা কিভাবে তেলাওয়াত করতেন? অনেক সালাফ আছে যারা প্রতিদিন একটা খতম কোরআন পড়তেন। রমজান মাসের বাইরে তারা এটা পড়তেন। রমজান মাসে আসলে তাদের কোরআন তেলাওয়াত, অনেক সালাফ আছেন যে যারা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা বলা যায়, উনি হাদিসের দার্স পর্যন্ত ছেড়ে দিতেন এই কোরআনটা পড়ার জন্য, কোরআনটা নিয়ে থাকতেন, কোরআনের দার্স শুরু করে দিতেন। কিন্তু আমি মুসলিম পরিচয় দিচ্ছে আমরা, কিন্তু আমাদের মৃত্যুর পূর্বেও
আমরা একটা খতম কোরআন পড়ে যেতে পারি না, এমন হতভাগা মুসলিম অসংখ্য আছে। 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত পেয়েছিল, কিন্তু কোরআনটা পড়ে যেতে পারেনি। কেন? এই কোরআন তো আপনার কিতাব, আপনি মুসলিম হিসেবে দাবি করছেন, এটা আপনার কিতাব, এটা আপনার রোগের ঔষধ। আপনার বিষণ্ণতা, আপনার টেনশন, আপনার একাকিত্ব, আপনার যত রকমের খেয়ানত আপনি মানুষের দ্বারা হয়েছেন, যত রকমের কষ্ট আপনি পেয়েছেন, সকল রোগের মহা ঔষধ তো এই কোরআন। তো আপনি তো এই কোরআনের কাছে একটু আসলেন না। এই কোরআন আপনাকে তো বলছে যে আমি তোমাকে সমস্ত সকল কিছুর প্রতিষেধক হিসেবে আমি এই কোরআনটা এসেছি, তুমি আসো। হতাশাগ্রস্ত আছো, কোরআনটা পড়ো। দুশ্চিন্তাগ্রস্ত আসে, কোরআনটা পড়ো। তোমার রিজিক কমে গিয়েছে, তুমি এই কোরআনটা পড়ো। তোমার একাকিত্ব লাগছে, তুমি এই কোরআনটা পড়ো। কোরআন তো বলছে, কিন্তু আমরা এই কোরআনের কাছে আসছি না। এই কোরআনটা আমরা অনেকেই পড়াই শিখি না, এই কোরআন পড়ার ব্যাপারে গুরুত্বই আমরা দিই না। আমরা যেভাবে ইংলিশ পড়ার জন্য মাস্টার রেখে সন্তানদেরকে যেভাবে আমরা চাপ দিয়ে ইংলিশে ফ্লুয়েন্টলি ইংলিশটা বলতে পারবে আমার ছেলেটা, এর জন্য যতটা পেরেশানি হয়ে যায়, কিন্তু আমার সন্তানটা কোরআন পড়ে যে ভালো মানুষ হবে, আলোকিত মানুষ হবে, হেদায়েতপ্রাপ্ত মানুষ হবে, সেই ব্যাপারে আমরা একেবারেই উদাসীন থাকি, একেবারেই উদাসীন থাকি। কিন্তু আপনি যেটা শিখাচ্ছেন, এটা দুনিয়ার জীবনে তাকে একটা অর্জন এনে দেবে। হয়তো সে একটু ভালো ইংলিশ বলতে পারবে, মানুষ বাহাবা বলবে, না খুব ভালো ইংলিশ বলে। এটা কতদিন? এই দুনিয়ার জীবনে থাকলেই। মরে যাওয়ার পরে কোনোদিন আজ পর্যন্ত কাউকে বলতে দেখেছেন সে খুব ভালো ইংলিশ বলতে পারতো, এই জন্য আল্লাহ তাকে মর্যাদা দান করবেন? সে খুব ভালো ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, মর্যাদা দান করতে পারবে না। কিন্তু মরে যাওয়ার পরে এটা আমরা বলতে শুনেছি যে সে কোরআন তেলাওয়াত করতো, সে নামাজ পড়তো, কোরআনের সাথে তার সম্পর্ক ছিল, সে প্রতি মাসে একটা কোরআন তেলাওয়াত খতম দিত, প্রতিদিন কিছু না কিছু কোরআন থেকে তেলাওয়াত করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবেন। আপনি কোন কেরিয়ার, কোন অর্জনের দিকে ছুটছেন, কিন্তু কোন ভাষাটা আপনি শিখছেন না। আপনি তো কত ভাষাই তো শিখছেন জাপানি যাওয়ার জন্য, আপনি তো জাপানিজ ভাষা শিখছেন, চায়না ভাষা শিখছেন, কত কঠিন ভাষা শিখছেন একটু রিজিকের জন্য, যে রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, যে রিজিকের জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ রিজিক দাতা। আর আপনি সেই রিজিকের জন্য আপনি জাপানিজ ভাষা, চায়না ভাষা শিখেছেন, শেখেন, আমি তো আপনাকে বলছি না শিখেন না, কিন্তু আপনি এই কোরআনটা একটু শেখেন না। কেন শিখলেন না এই কোরআনটা? এই কোরআনটা তো আপনাকে আপনার মানুষ হিসেবে যে হেদায়েত, এই হেদায়েতটাই তো কোরআন আপনাকে দিবে। মানুষ হিসেবে আপনি একজন ভালো মানুষ। এই যে আমরা এখন সমাজে দেখি যে মানুষ হিসেবে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। এই ভালো মানুষের সংজ্ঞা কি? আপনাকে যদি আমি বলি, আপনি আপনার বিবেক দিয়ে বলবেন যে ভালো মানুষের সংজ্ঞা অমুক অমুক অমুক। আরেকজন বলবে ভালো মানুষের সংজ্ঞা অমুক অমুক অমুক। আরেকজন ফিলোসফার বলবে ভালো মানুষের সংজ্ঞা এই 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 এই। কিন্তু প্রকৃতপক্ষে ভালো মানুষের সংজ্ঞা তো সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন তিনিই তো বলে দেবেন যে ভালো মানুষ কে। আপনি তো এই দিকে আপনার কনসেন্ট্রেটটা করা দরকার। আপনি মনোনিবেশন করবেন তো এই দিকে যে ভালো মানুষের সংজ্ঞাটাও আল্লাহ বলে দিবেন। তা সেই কোরআনটা যদি আপনি না পড়েন, তাহলে ভালো মানুষ হবেন কি করে? সৃষ্টিকর্তার কথাই যদি আপনি না শোনেন, তাহলে ভালো মানুষ হবেন কি করে? আমরা সমাজে দেখি যে ভালো মানুষটা হওয়া জরুরি। আরে ভাই, ভালো মানুষ তো হবেই, ভালো মানুষ হওয়ার সংজ্ঞাটা কি? আপনি একটা বলছেন, আরেকজন একটা বলছে, আরেকজন একটা বলছে। একজন চোর জিনাকারের কাছে তো ভালো মানুষ চুরি করা, জিনা করা। তাহলে তাকে আপনি কি বুঝাবেন? পৃথিবীর সমস্ত মানুষকেই ভালো হতে হলে সৃষ্টিকর্তার জ্ঞানের কাছে যেতে হবে। এর বাইরে ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই এর বাইরে ভালো মানুষ হওয়ার। এই জন্য ভাইয়েরা, এই কোরআনটার কাছে আপনি যদি না যান, একটা ভালো মানুষও আপনি হতে পারছেন না, একজন ভালো পিতাও আপনি হতে পারছেন না, ভালো স্বামীও আপনি হতে পারছেন না, ভালো সন্তান সন্ততিও আপনি হতে পারছেন না, ভালো প্রতিবেশীও আপনি হতে পারবেন না যদি এই কোরআনের কাছে না আসেন। এই জন্য ভাইয়েরা আমার, এই কোরআনটাকে আপনি বন্ধু বানান, এই কোরআনের সাথে আপনি লেগে থাকেন। রমজান মাস চলছে, এই কোরআনটা একটু পড়া শেখেন। কত কিছুর জন্যই তো সময় নষ্ট করলেন, কোরআনটা একটু পড়া শেখেন। 10টা রমজান চলে গেল, 10টা পারা যদি আপনি না পড়তে পারেন, 10টা পৃষ্ঠা যদি আপনি একটু অনুধাবন করতে না পারেন, 10টা আয়াত নিয়ে যদি আপনি একটু তাফাক্কুর, চিন্তা ভাবনা করতে না পারেন, তাহলে এই যে রমজান মাস চলে যাচ্ছে, কোরআনের সাথে যার সম্পর্ক গভীর। অনেক সালাফ বলেছেন যে এই রমজানের রহমত, বরকত, এই রমজানের শ্রেষ্ঠত্ব এই কোরআনের জন্য, কোরআন নাজিলের জন্য। সেই কোরআনের মাস চলছে আর আপনি একটু কোরআনটা পড়ে দেখলেন না। কোরআনটাকে আপনি একটু বন্ধু বানান, এই কোরআনটার কাছে আপনি ফিরে আসেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই কোরআন থেকে যে উপকৃত হতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যেন তাকে উপকৃত না করেন। এই কোরআনটা যদি কারোর জন্য যথেষ্ট না হয়,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হবেন না। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি কঠিন ভাষায় এটা আমাদেরকে বলেছেন। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য যেমন শাফায়াত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবে, হে আমার রব, আমার কওম এই কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছিল, এই কোরআন থেকে তারা উপকৃত হয়নি, এই কোরআনটা তারা পড়েনি, এই কোরআন নিয়ে তারা চিন্তা ভাবনা করেনি, এই কোরআন থেকে তারা ভালো মানুষ হয়নি, এই কোরআন থেকে তারা হিদায়াত গ্রহণ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এটা বলবেন যে আমার কওম কোরআনটাকে প্রত্যাখ্যান করেছিল। আর এই কোরআনটাকে প্রত্যাখ্যান করা, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কোরআনটা না পড়া হচ্ছে কোরআনটাকে প্রত্যাখ্যান করা, এই কোরআনটা নিয়ে চিন্তা ভাবনা না করাই হচ্ছে কোরআনটাকে প্রত্যাখ্যান করা, এই কোরআনের সমাজ বিনির্মাণ না করার প্রচেষ্টা করাই হচ্ছে এই কোরআনটাকে প্রত্যাখ্যান করা। ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শাফায়াত করবে আপনাকে, আপনি সেই দাবি করেন। ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন আপনি দাবি করেন, কিন্তু সেই রাসূল যদি আপনাকে বলে যে এই উম্মাত আমার কওম কোরআনটাকে পরিত্যাগ করেছিল, আর আপনি যদি সেই পরিত্যাগকারীদের কাতারে থাকেন কোরআনটা না পড়ার কারণে, কোরআনটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার না করার কারণে, তাদাব্বুর না করার কারণে, তাহলে আপনি হাউজে কাউসারের পানি পাবেন, আপনি রাসূলের শাফায়াত পাবেন। কারণ রাসূল তো আপনাকে প্রত্যাখ্যানই করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করবেন যে আমি এই কোরআনটার জন্য এত কষ্ট করেছি, আমি এই কোরআনটার জন্য আমার নিজের এলাকা ছেড়েছি, তায়েফের ময়দানে আমি কত কষ্ট সহ্য করেছিলাম, এই কোরআনটা তাদের কাছে দিয়ে আসছি, আমার এই উম্মাত এই কোরআনটাকে পরিত্যাগ করেছে। রহমতের নবী বলবে এটা, ভালোবাসার নবী বলবে এটা, যে নবী সবসময় উম্মাতের জন্য কাঁদতেন দরদ মাখা কণ্ঠে, সেই নবী বলবেন এটা। এরপরও আপনি একটু ভাববেন না, এরপরও আপনার বিবেক একটু খুলবে না যে আমাকে কোরআনটা একটু পড়া দরকার, কোরআনটা নিয়ে একটু ভাবা দরকার, এই কোরআনটাকে আমার বন্ধু বানানোর দরকার। এই কোরআন তো একটা রশি, যে রশিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তারফুহু বিয়াদিল্লাহি ওয়া তারফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বা'দাহু আবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে খুযাইমার 122 নম্বর হাদিসের মধ্যে বলেন যে এই কোরআন হচ্ছে একটা রশি, তারফুহু বিয়াদিল্লাহ, এর এক প্রান্ত ধরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক মাথা ধরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর রশির অপর প্রান্ত তোমাদের কাছে আছে। ফাতামাসতাকু বিহি, তোমরা মজবুত করে শক্ত করে এই কোরআনটাকে আঁকড়ে ধরো, তোমাদের জীবনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করো, তোমাদের আলোকবর্তিতা হিসেবে, হিদায়াতের বাণী হিসেবে তোমরা গ্রহণ করো। যদি করতে পারো লাং তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো চিন্তাগ্রস্ত হবে না, ওয়ালাং তুহলিকু বা'দাহু আবাদা, তোমরা কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কখনো ধ্বংস করবেন না, তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে এই কোরআনটা পড়লে আমি পথভ্রষ্ট হব না, এই কোরআনটা পড়লে আমি কখনো ধ্বংসপ্রাপ্তদের কাতারে যাব না। কে আছে দুনিয়াতে পথভ্রষ্ট হয়ে চলতে চায়? যদি বলা হয় আপনি কি পথভ্রষ্ট হয়ে চলতে চান? না। কে আছে যে আপনি কি ধ্বংসপ্রাপ্ত হতে চান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধ্বংস করে দেবেন? সকল বলবে না। কিন্তু কে এই কোরআনটা পড়তে রাজি না, কোরআনটা অনুসরণ করতে রাজি না, কোরআনটা প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করতে কেউ রাজি না। এজন্য ভাইরা আমার, এই কোরআনটাকে ছেড়ে দেবেন না। আল্লাহর কসম করে আমি বলছি, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ বন্ধু পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আপনার নিঃসঙ্গতায় আপনাকে সঙ্গ দিবে, আপনি চিন্তাগ্রস্ত অবস্থায় আপনার পেরেশানি দূর করে দিবে, বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি চিন্তাগ্রস্ত হয় না, হতাশাগ্রস্ত হয় না, তুমি ঈমানদার। ঈমানদারের কোনো ব্যর্থতা নেই, কোনো চিন্তা পেরেশানি নেই, এই কোরআন আপনাকে বলবে। আপনার মন খারাপ থাকলেও আপনি এই কোরআনটা পড়ুন, দেখবেন আপনার মনটা ভালো করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ এটা এমন এক ধরনের বন্ধু, এমন এক প্রকার বন্ধু, এমন বন্ধু যে বন্ধু আপনাকে কখনো ছেড়ে দেবে না, দুনিয়াতেও ছেড়ে দেবে না, পরকালীন জীবনেও ছেড়ে দেবে না। এজন্য ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যে এই কোরআনটাকে বন্ধু বানান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংযোগ স্থাপনকারী যে রশিটা, যে কোরআনটা একটা রশি, এই রশিটাকে আঁকড়ে ধরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাথাটা ধরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপর মাথা যদি আপনি ধরতে পারেন, তাহলে ওই রশির প্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, মাগফিরাত এবং দয়ার কাছে আপনাকে নিয়ে যাবে। আর যদি আপনি অন্য যে কোনো রশি ধরেন না কেন, কোরআনটাকে না ধরে অন্য যে কোনো মতাদর্শ, যে কোনো জিনিস আপনি ধরেন না কেন, আপনি আল্লাহর ক্ষমা, রহমত, মাগফিরাত পাবেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিটা সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারে সেই তৌফিক আমাদের দান করুক। আল্লাহুম্মা আমিন।